বন্ধুরা, আজ আমি এমন এক রেমেডি বানিয়ে দেখাবো 7 দিন পর পর ব্যবহার করেন। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, মুখে মেচেদার দাগ যদি হয় চিরতরে মুক্তি পেয়ে যাবে। কালো দাগ, রোদে পড়া দাগ রিমুভ করতে সাহায্য করবে, ত্বকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, নরম করবে, সফট করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাঘরে থাকা একটা মাত্র উপকরণ দিয়ে এমন ম্যাজিক্যাল একটা রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা ব্যবহার করার ফলে আপনাদের মুখের মধ্যে দীর্ঘ পুরনো মেচেদার দাগ কিন্তু একদম সরে যাবে। বা দেখবেন অনেক সময় পুরো মুখটা হয় না, জাস্ট কিন্তু এই গালের দুটো পোর্শনে এখানে একটু একটু করে হয়ে যায়, সেটাও কিন্তু আপনাদের একবারে নিমিষেই শেষ হয়ে যাবে। মাত্র যদি আপনারা 7 দিন ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের দীর্ঘদিনের মেচেদার দাগটা চলে যাবে, কালচে ভাব দূর করবে। চলুন তাহলে কি এমন উপকরণ দিয়ে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, এখানে নিয়েছি এক টুকরো আদা। আদাটা ধুয়ে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আদাটাকে সুন্দর করে গ্রেট করে নেব। এর থেকে কিন্তু নির্যাসটা আমার বের করে নিতে হবে, তার কারণে দেখুন একটা গ্রেটার নিয়েছি, এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এই যে আদার রস কিন্তু আমি যখন মুখের মধ্যে ব্যবহার করব, তখন দেখবেন খুব সুন্দর কার্যকারিতা হবে। এবং আদা কিন্তু আমাদের খেলেও প্রচন্ড উপকারী, গ্যাস অম্বলের দিক থেকে আমরা রেহাই পাই, এবং হজম ক্ষমতাও আমাদের বাড়ায়, মুখের দুর্গন্ধ কাটায়। এবং আদার রস যদি আমরা মাথার মধ্যে ব্যবহার করি, আমাদের কিন্তু উকুন মাথার মধ্যে হয় না। আদার রস কিন্তু আমাদের মাথার মধ্যে খুশকি হতে দেয় না, এবং চুলটাকে পড়াও প্রতিরোধ করে। তার কারণে কিন্তু আদা প্রচন্ড উপকারী, এবং আমরা মশলা হিসেবেও ব্যবহার করে থাকি। দেখুন, একবারে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর দেখুন একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি। এই গ্রেট করা আদাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব, দিয়ে কিন্তু চিপে চিপে একদম রসটা এর থেকে আমি বের করে নেব, বা নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন, এখানে নিয়েছি সাদা রঙের টুথপেস্ট। এটা কিন্তু আমাকে নিয়ে নিতে হবে, কারণ দেখুন এটা আমি ব্যবহার করলে আমার মুখে তীব্র কালো দাগটা কিন্তু একদম সরে যাবে, বা একটা সুন্দর গ্লেজ নিয়ে আসবে। ময়লাটা একবারে শেষ হয়ে যাবে, ময়লাটা পরিষ্কার করবে। দেখুন সুন্দর করে কিন্তু এই সাদা রঙের টুথপেস্টের সঙ্গে আদার রসটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও দলাদার ভাব না থাকে, সেইভাবে কিন্তু মিশিয়ে নেবেন। আপনাদেরকে তো পরিমাপটা দেখিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ নিয়েছি চালের গুঁড়ি। এই চালের গুঁড়ির মধ্যে কিন্তু বিউটি প্রপার্টি আছে, যেটা আমাদের স্কিনের মধ্যে ব্যবহার করলে মেচেদার দাগ, কালো দাগ, দাগ ছোপ সব কিন্তু দূর করতে সাহায্য করে। একটা গ্লো নিয়ে আসে, চকচকে ভাব হয়ে যায় মুখটার মধ্যে, তার জন্য কিন্তু, বা ট্যানটা রিমুভ করে, এই জন্য চালের গুঁড়িটা ব্যবহার করছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব গ্লিসারিন, যেটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে কালচে ভাব দূর করতে সাহায্য করে। দেখবেন দীর্ঘদিনের যে একটা কালো ভাব দূর করতে সাহায্য করবে, এবং মেচেদার দাগ একবারে দূর করবে। তার কারণে কিন্তু আমি এই গ্লিসারিনটা ব্যবহার করছি। গ্লিসারিন কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, আপনারা ব্যবহার করে দেখতেই পারেন। দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি চামচের মধ্যে, 1/2 চামচ মতো নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। এই যেই কয়টা উপকরণ দিলাম, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। দেখুন একদম কিন্তু আমার এই রেমেডিটা তৈরি হয়ে গেছে। কি করে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এরপর মুখের মধ্যে লাগিয়ে নেব। শুধুমাত্র যেখানে যেখানেই কিন্তু মেচেদার দাগটা হয়েছে বা তীব্র কালো দাগটা হয়েছে, সেখানেই কিন্তু লাগাবেন। দেখুন বেশিরভাগ কিন্তু সবার এই গালের পোর্শনটা হয়ে থাকে, এই জন্য এই গালের পোর্শনটাই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। পুরোটা লাগানোর দরকার নেই, যেখানে হয় শুধু সেখানেই আপনারা লাগাবেন। দেখুন এইভাবে কিন্তু দুটো গালের সাইডটাই আমি লাগিয়ে নিলাম। আর দেখবেন এই নাকের পোর্শনটাও এইখানটাই কিন্তু হয়ে যায়, এখানে একটু লাগিয়ে নেবেন। কপালের সাইডটাই এইভাবে কিন্তু যেখানে যেখানে আপনাদের হয়ে যাবে সেখানে কিন্তু লাগিয়ে নেবেন। বা হয়তো দেখবেন অল্প অল্প হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি হয়নি, তারাও কিন্তু এটা লাগাবেন। দেখুন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। যেখানে যেখানে কিন্তু একটু একটু দেখবেন কালো কালো দাগ হতে শুরু হয়েছে, বা প্রচন্ড পরিমাণে মেচেদার দাগটা হয়েছে, সেখানেই সেখানেই কিন্তু এরকম লাগিয়ে নেবেন। আর এটা লাগানোর কিন্তু 10 মিনিট মুখের মধ্যে রাখতে হবে। 10 মিনিট বাদে আবার ফিরে আসছি।
আমি 10 মিনিট বাদে ফিরে এলাম, এরপর মুখটা সুন্দর করে ক্লিন করে নেব। দেখুন সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি। এরপরে কিন্তু এই যে নারকোল তেল নিয়েছি হাতের মধ্যে, অল্প 2-4 ফোঁটা কিন্তু নারকোল তেল নিয়ে পুরো মুখে সুন্দর করে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। এই পদ্ধতিটা আপনারা করুন, দেখবেন আপনাদের কিন্তু সব সমস্যার সমাধান হবে। দেখুন পুরো মুখে নারকোল তেলটা লাগিয়ে নিয়েছি। ব্যাস এই পদ্ধতিটা আপনারা করে দেখতে পারেন, আশা করি অনেকটাই উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন বন্ধুরা, তাহলে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।